बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা মণি কুমিল্লা থেকে বলছি। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো এই তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে সকালে একটু কাজ করে নিলাম। অর্থাৎ গতদিন এখানে পাট শাক এনেছিলাম আর কিছু পুদিনা পাতা। তো এই পুদিনা পাতাগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। আর ডাঁটাগুলো আমি কিভাবে লাগাবো, সারা বছর কীভাবে খাওয়া যায়, তাও আমি পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। তো যারা রেগুলার আমার ব্লগটি দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি এটা সারা বছর লাগিয়ে পুদিনা পাতা খাই। তো এই তো এখন আমি এই কাজগুলো করে চলে যাব স্কুলে। তো এগুলো আমি করে রাখলাম। তো এর মাঝে অনেকটা সময় চলে গেল, টুকু থেকে আরও সংসারে অনেক কাজ ছিল, ওগুলো শেষ করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এখানে চলছে আজকে ভ্যাকসিনের ডেট, দ্বিতীয় ডোজ বাচ্চাদের। তো এটা 2-3 দিন আগে বলে দিয়েছিল। তো ওই তো আমাদের যে প্রথম ক্লাস অর্থাৎ ফার্স্ট আওয়ারে চলছে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম ছেলে মেয়েদের। তো অবশ্যই এর আগে যারা দিয়েছে তারা তো দিয়েছে, আর যারা দেয় নাই অর্থাৎ যারা বাকি পড়ে গেছে তাদেরকে আজকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। তো আজকে দেওয়া হবে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণী বাচ্চারা অলরেডি নিয়ে নিয়েছে। তো সপ্তম শ্রেণীতে কিছু বাচ্চা আছে, ছেলেমেয়ে আছে, তাদেরকে দেওয়া হবে। আর এখানে কার্যক্রম চলছে। তো স্কুল শেষে বাড়িতে যে গোসল, তারপরে যেহেতু এখন রমজান মাস, দুপুরে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, খুব নিশ্চিন্ত। তারপরে নামাজ, কোরআন পাঠ, তারপরে একটু রেস্ট নিয়ে আবার চলে যাব বিকালে রান্নাবান্না। তো মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আমি আর বাকিটা শেয়ার করব না, এখানে অনেক বাচ্চারা দিবে প্রথম শ্রেণী পর্যন্ত। তো এই তো আমি আমার ক্লাসে চলে আসলাম এদিকে। তো স্কুল ছুটি হওয়ার পরে, এটা ছিল গত 6 তারিখে অর্থাৎ 14 রোজায়। তো বন্ধুরা, এর মাঝে আমি এসে গোসল নামাজ শেষ করে, তো ইবাদত বন্দেগী এই মাসে একটু বেশি করতে হয় সবাই, এটা সবারই আমাদের জানা। তো এরই মাঝে সব কিছু শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে রান্নাবান্নার কাজে আবার চলে আসলাম। প্রথমেই সেহরির জন্য আমি কিছু রান্না করে নিচ্ছি, তারপরে ইফতারের আইটেম শুরু হবে, ভাজা পোড়ার ক্যাপশন। তো এখানে আমি সামুদ্রিক মাছ, পাবদা মাছটা বেজে নিলাম। তো এটাকে আমি সেহরির জন্য আজকে পাবদা মাছ ভুনা করব। আর সকালে যে আমি শাকটা বেছে রেখেছিলাম অর্থাৎ পাট শাক, সেটা আমি আজকে রসুন দিয়ে ভাজি করব। আর থাকবে ডাল। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা এখন আমার চ্যানেলে আছেন, ভিডিওটি দেখতেছেন, এখন একটি লাইক দিন প্লিজ, মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অল অপশানটি দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি, এবং আপনি মন চাইলে তা দেখে নিতে পারবেন। তো এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমি ডালটাও বাগার দিয়ে নিলাম, একটু ফোড়ন। তারপরে এখানে পাট শাকটা আমি বেশি করে রসুনের ফোড়ন দিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি। তো এই শাকটা যারা পছন্দ করেন তাদের কাছে তো অনেক অমৃত, তোকে বলবো, খুবই মজার। তো এই পাট শাক অনেকভাবে খাওয়া যায়। আর আজকে আমি ডাঁটা সহ নিয়েছি, খেতে অসম্ভব মজা। আর এদিকে আমার মাছ বোনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে শুরু হয়ে যাবে আমার ভাজা পোড়ার ক্যাপশন। রমজান মানে ভাজা পোড়া। তো অলরেডি আমার পাট শাকও রান্না হয়ে গেছে। তো খুবই টেস্টি হয়েছিল। তো চলে আসলাম, প্রথমে আলুর চপগুলো বানিয়ে নেব। তো এইভাবে একে একে আমি বেগুনি, আলুর চপ, তারপরে
আমি আরও একটা জিনিস আজকে ভাজবো পাকোড়া, সেটা হলো পাট শাকের পাকোড়া। কেউ খেয়েছেন কিনা জানি না, তো যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করতে পারেন পাট শাকের পাকোড়া, খুবই মজার। অনেকেই হয়তো মনে করে যে এটা পাট শাক যদি একটু তেতো তেতো লাগে, তিতার শাক, আসলে না। তো খেতে অসম্ভব মজা, গরম গরম সেটা পরিবেশন করলে খুবই মজার, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন গ্রামগঞ্জের প্রতিটা বাজারেই পাট শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এটা আমি যে ডগা সহ এই পাট শাকটা বেসনে ডুবিয়ে, তো এটাকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর খেতে অসম্ভব মজা হয়েছিল গরম গরম মুচমুচে পাকোড়াটা। তো আর রইল আমার পেঁয়াজগুলো, তো পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। এটা ছিল আমার 14 রোজার অর্থাৎ বৃহস্পতিবারে ইফতার আয়োজন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট পেলে আমি পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করতে খুব উৎসাহ বোধ করি। আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো আর কি বলবো, অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটা স্কিপ না করে বসে দেখবেন। আজ এ পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।